একদিকে আনন্দের খবর, অপরদিকে দুঃখের খবর। আমরা প্রত্যেকেই যারা ক্রিকেট প্রেমী তারা সকলে অপেক্ষা করেছিলাম কবে বিরাট কোহলিকে আবার পুনরায় দেখতে পারবো। এর আগেও যখন আফগানিস্তানের সাথে ভারতের খেলা হলো তখনও অনেকেই খারাপ ভেবেছিলাম যখন দেখলাম বিরাট কোহলি টিমে নেই। এই নিয়ে নানান রকম প্রশ্ন উঠেছিল। কেউ বা টিম সিলেক্টরকে দোষ দিয়েছিল, কেউ বা বিরাট কোহলিকে। কিন্তু অবশেষে আলটিমেট যেটা দেখা যায় সেটা হচ্ছে বিরাট কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামে না। এমনিতেই আমরা জানি বিগত কয়েক বছর ধরে কিন্তু ভারতের অনেক পরিবর্তন হয়েছে। টিমে অনেক ইয়ং প্লেয়াররা এন্ট্রি নিয়েছে। তার মধ্যে একটা অন্যতম নাম ইয়াসেসবি জয়সওয়াল, যার পারফর্ম নিয়ে অনেক রকম প্রশ্ন উঠেছিল। যদিও প্রথম দিকে আইপিএল থেকে চোখ ঝাঁঝালো একটা পারফরমেন্স দিয়েছিল, তার পরবর্তীকালে যখন ভারতের হয়ে সুযোগ পেল তখন মাঝে মাঝেই তার পারফরমেন্সের কিছুটা ডাউন চলছিল। মাঝখানে আফগানিস্তানের সিরিজে যখন খুব একটা বেশি রান করতে পারছিল না তখনই অনেক প্রশ্ন উঠল। তার পরবর্তীকালে শেষ ম্যাচে একটা দুর্দান্ত ম্যাচ উপহার দিল। দুর্দান্তভাবে তার পারফরমেন্স করে দেখালো তারও যোগ্যতা রয়েছে এই ভারতীয় টিমে জায়গা করার। দুঃখের বিষয়, ভারতীয় টিমের এত ব্যাটসম্যান এবং বোলার রয়েছে যাদেরকে জায়গা দেওয়ার জন্য অনেক কিছু ভাবতে হচ্ছে। বর্তমানে ভারতীয় টিমে প্রচুর ব্যাটসম্যান বোলার নতুন নতুন উঠছে। তো প্রথমেই বলার হয়েছিল যেখানে ইংল্যান্ডের একটা সিরিজ শুরু হতে চলেছে, সেই ইংল্যান্ডের সিরিজের মধ্যে আমরা একটা আনন্দের খবর যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার জুটি দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, ইয়াসেসবি জয়সওয়ালকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হলো বলা যেতে পারে, কিংবা বিশ্রাম দেওয়া হলো তাও বলা যেতে পারে। আমাদের প্রত্যেকের বিশ্বাস তাকে আবার সুযোগ দেওয়া হবে। আমরা এটাও দেখেছি সাধারণ মানুষের মনেও অনেক প্রশ্ন রয়েছে। তারাও বারবার বলছে জয়সওয়ালকে আরেকটা সুযোগ দেওয়া হোক, কারণ তার পারফরমেন্স নিয়ে কথা বলার জায়গা নেই। ক্রিকেট এমন একটা খেলা যেখানে প্রতিনিয়ত আপ ডাউন থাকতে পারে, কিন্তু বড় জায়গায় বড় পারফরমেন্স করাটাই হচ্ছে বড় ব্যাপার। আমরা দেখেছি যখন রোহিত শর্মার সাথে ইয়াসেসবি জয়সওয়াল ওপেনিং করতে নেমেছে অনেক সময় অনেক সমস্যা হয়েছে, কিন্তু পরবর্তীকালে তার অভিজ্ঞতাটা অনেকটা কাজে লেগেছে। এত উচ্চমানের একজন ব্যাটসম্যান যাকে নিয়ে ওপেন করতে নামছে ভারতীয় দল, এবং ওপেনিংয়ে আমরা দেখেছি ইয়াসেসবি জয়সওয়াল এবং রোহিত শর্মা দুজনে ওপেন করেছে। ইয়াসেসবি জয়সওয়ালের উল্টো দিকে রোহিত শর্মার মতন একটা ব্যাটসম্যান যখন উপস্থিত থাকে তখন কিন্তু তার আত্মবিশ্বাস তো বাড়েই, তার সাথে সাথে ক্রিকেট খেলার ধরন এবং কখন কিভাবে খেলতে হবে তার অভিজ্ঞতাটাও বাড়ে। যার জন্য আমরা দেখেছি প্রথম দিকে শুরু থেকেই যে সব বলে 4-6 মারতে হবে সেটা না করেও ধরে ধরে খেলাটা তিনি জব্দ করে নিয়েছেন। কখন কিভাবে খেলতে হবে সেটা যেন কিছুটা বুঝতে শিখে গেছেন এই বড় ম্যাচে বড় প্লেয়ারদের সাথে খেলতে নেমে। অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে। যেখানে রোহিত শর্মা বিরাট কোহলির জুটিকে দেখতে পাচ্ছি এটা তো খুবই আনন্দের বিষয়, কিন্তু জয়সওয়ালকে কি কোনো জায়গা দেওয়া যেত না? কিন্তু এখানে আরেকটা দিকও ভেবে দেখতে হবে। যদি বিরাট কোহলির জায়গায় জয়সওয়াল আসতো তাহলেও আপনারা অনেকে অখুশি হতেন। এবার কথা রইল, তাহলে কাকে টিম থেকে বসানো যাবে? আমরা জানি টিমের একটা ক্যালকুলেশন থাকে, কতজন বোলার দরকার, কতজন ব্যাটসম্যান দরকার, কতজন অলরাউন্ডার দরকার। প্রতিটা ক্ষেত্রে যখন খেলা হয় সেখানকার পরিবেশ, সেখানকার আবহাওয়া ছাড়াও সেখানকার পিচটা কেমন সেটাকে কেন্দ্র করে টিমের একটা সিলেকশন করা হয়। সেই সব কিছু মাথায় রেখেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। ইংল্যান্ড একটা ভালো দল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারা কিন্তু অত সহজে তাদের খেলাটা একতরফা হতে দেবে না। তারা প্রাণ লড়িয়ে সিরিজ জেতার চেষ্টা করবে। ফলত সেই কথা ভেবেও কিন্তু ইন্ডিয়া সিলেক্টররা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। তবে পরবর্তীকালে আমরা অনেকেই অনেক প্রশ্ন করছি, যেরকম আমরা জানি বৈভব সূর্যবংশী, তাকে নিয়েও কিন্তু অনেকের অনেক আশা কবে তিনি ভারতের হয়ে খেলতে পারবে। তবে আপনাদের সকলের যেই মনে প্রশ্নটা সেটার উত্তর হয়তো ঠিকই আমরা পাবো, সেটা হচ্ছে ইয়াসেসবি জয়সওয়াল পুনরায় ভারতীয় দলে ঠিক সুযোগ পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব করাতে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই। আর পাশে বেল বাটনটা প্রেস করে রাখুন, তাহলে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে।